আর স্বামীর বিরুদ্ধে কিছুই করার সুযোগ নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যদি ডিভোর্সের আগে বা পরে স্বামী কোনো অন্যায় বা অপরাধ করে থাকেন, তাহলে স্ত্রী আইনানুগভাবে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। ডিভোর্সের পরও একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিনিমাম 5টা মামলা করতে পারেন। প্রথমত, যদি ডিভোর্সের কারণ যৌতুক চাওয়া হয় কিংবা যৌতুকের কারণে নির্যাতন করা হয়, তাহলে স্ত্রী যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করতে পারেন। দ্বিতীয়ত, যদি স্বামী স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন, তাহলে মেডিকেল রিপোর্ট সহ প্রমাণ সহ নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় 11 ধারায় মামলা করতে পারেন। এছাড়া ডিভোর্সের পর যদি স্বামী স্ত্রীকে হুমকি দেন, ভয় দেখান বা হত্যার চেষ্টা করেন, তাহলে জিডি করে তদন্তের মাধ্যমে 506 ধারার মামলা করতে পারেন। এছাড়া যদি স্ত্রী মনে হয় যে স্বামী তাকে বিপদের মধ্যে ফেলতে পারে বা ভবিষ্যতে ক্ষতি করতে পারে, তাহলে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় মামলা করা যায়। এতে কোর্টে স্বামীকে মুচলেখা দিতে হবে যে তিনি ভবিষ্যতে কোনো হুমকি বা ক্ষতি করবেন না। তাছাড়াও ডিভোর্সের পর স্ত্রী তার দেনমোহর ও ভরণ পোষণের টাকা আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারেন। যদি পূর্বে ভরণ পোষণ না দিয়ে থাকেন, সেগুলির হিসাব সহ অর্থ একত্রে দাবি করা যায়। গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, মামলা করতে হলে অবশ্যই ঘটনার প্রমাণ থাকতে হবে, যেমন মেডিকেল রিপোর্ট, সাক্ষী, ফোন রেকর্ডিং ইত্যাদি। মিথ্যা অভিযোগ করা আইনগতভাবে শাস্তিযোগ্য। কোনো অপরাধ না ঘটলে মামলা করে